বামেরা ছাগলের তৃতীয় সন্তান, এদের পাত্তা দেওয়ার দরকার নেই। দেখুন, এরা সবসময় পাকিস্তানের পক্ষে, চীনের পক্ষে। ছোটবেলায় স্লোগান শুনতাম আমরা যে পাকিস্তানের, চীনের কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। তারপরেও বলে দিতে হবে দেশের শত্রু কারা। তো বামেদের সিম্বলের মধ্যে দুটো আছে, চীনের কাস্তে হাতুড়িও আছে, পাকিস্তানের তারাও আছে। তো সেই জন্য এদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। তেরঙ্গা যাত্রার বামেদের সমস্যাটা কিসে? দেখুন, ভারতবর্ষের কোনো কিছু নিয়েই তাদের সমস্যা। ভারতবর্ষে এই নামটাতেই সমস্যা, কারণ বামেদের ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে, সাধারণ মানুষকে বামেরা জানতে দেয়নি। এই বামেদের নেতা গঙ্গাধর অধিকারী, তার অধিকারী থিসিস বলে একটি থিসিসই আছে। সেই থিসিসটা তিনি কি দিয়েছেন, কি বলেছেন? বলেছেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য আসলে এক একটা রাষ্ট্র, মানে পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র, তামিলনাড়ু একটা রাষ্ট্র, এবং এগুলো ভেঙে গিয়ে সব আলাদা দেশ হওয়া উচিত। তো যাদের মানসিকতা এরকম, যারা সেই থিসিসে বিশ্বাস করে, তাদের কাছ থেকে আপনি দেশপ্রেম আশা করেন? জীবনে পাবেন না। এই কমিউনিস্ট পার্টি স্লোগান দিয়েছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। তারা পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিল, আমরা তো করিনি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা বলছে যে কিসের ভারত, কিসের জঙ্গি দমন, তাই বলছে। দেখুন, আমার মনে হয় এরপরে এই কমিউনিস্ট বন্ধুদেরকে আমরা যে দ্রোণগুলো পাকিস্তানে পাঠাবো, সেই দ্রোণের সাথে বেঁধে পাকিস্তানে পাঠাতে হবে। ওনারা দ্রোণের সাথে সাথে ফাটবেন, তবেই বুঝতে পারবেন যে কতগুলো বিস্ফোরণ হয়েছে বা কতগুলো ভারতের জঙ্গি ঘাঁটি ভেঙেছে।